সাজদা পাঠার যাক আলহামদুলিল্লাহ একবার হেমনি আছে, একবার হেমনি আছে পাঠার যাক, কিচ্ছু হয় নাই। হ্যাঁ আগের বার যেটা খাইছি 100 টাকার একদম বেকার গেল না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে যে আপনাদেরকে বলছিলাম যে পাটের জাগ নিয়ে কী ধরনের সমস্যায় ভুগতেছি, হ্যাঁ আপনারা নিশ্চয় দেখছেন। আর তারপরে ওই 500 পাটের যে আমি ভাড়া দিছি, হ্যাঁ চলেন আপনাদেরকে পাটের জাগের কাছে যে দেখাই যে আমি আসলে কী জিনিস দিয়ে ভাড়া দিছি। এখানে একটা ইউনিক টেকনিক খাটাইছি, হ্যাঁ যেহেতু আমাদের যে এলাকা, হ্যাঁ আমাদের এলাকায় এই ধরনের সবই ব্যবহার করতেছে। আর আপনাদের এলাকায় আসলে পাটের জাগের ভাড়া কেমনি করে দেয়, এই ভিডিও নিচে কমেন্টস করে জানান। আপনার একটা কমেন্ট বহুতই গুরুত্বপূর্ণ আমার জন্যে, হ্যাঁ যেহেতু বর্তমান মুসিবতের সময়, তার মানে মাটির ভাড়া কোনো জায়গায় পাওয়া যাইতেছে না। এই যে এই ক্ষেতটা যে আমি বুনছি, যে ক্ষেতালা ক্ষেতের মালিক সে কিন্তু আমাকে মাটি কাটতে দিতেছে না। আর যে দেখেন অল্প কটা বাস পাটও ক্ষেতে রয়েছে, মিনিমাম 200-250 আড়ি হবো। এই বাস পাট করে নেওয়া লাগবো। আর এই জায়গাটাকে একদম পুরা কাটা হয়ে গেছে। এখন এইখানে মোটামুটি প্রায় 1.5 বিঘার মতো জায়গা হবো। এই 1.5 বিঘা জায়গা কাটলেই কাটা অলরেডি শেষ হয়ে যাব। আর এই যে বুদ্ধি করছি আপনাদের কাছে বলছিলাম, তার মানে লাইলনের যে পলিথিন আছে, হ্যাঁ অর্থাৎ পেপার, সেই লাইলনের পেপার বস্তার ভিতরে বইরা, আর সেই পেপারের ভিতরে পানি বইরা তারপরে বাড়ি একটা ওজন কইরা এই যে পাটের জায়গার উপরে দিয়ে দিছি। আজকে সকালবেলা দিয়ে গেছি, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাকই আছে। বাবুলাম একবার দেখে আসি। এই যে দেখেন পুরা তলিয়ে রয়েছে। আর পানি কিন্তু এখানে বেশি নাই, বর্তমানে বুক পানি আছে, হ্যাঁ সো এই বুক পানি থাকতে থাকতেই পাট নিয়ে শেষ করা লাগবো। ক্ষেত অবশ্য আমার চেয়ে বেশি দূরে না, এই যে পানি আর এই যে আমার পাট ক্ষেত, একদম খুবই সহজ। এই সহজ কাজটাই বর্তমানে আমার কাছে খুব কঠিন লাগতেছে। দেখেন অবস্থা পাটের, পাটের বুসরা হয়ে গুড়া কালা হয়ে গেছে, তথাপি কিন্তু স্যাঙ্গা কিন্তু কমে নাই। এই যে পাটের যেটা অক্সিজেন সেটা আর পাটে নিতে পারতেছে না। এই যে দেখেন এই যে স্যাঙ্গা অলরেডি বয়ে রয়েছে। আমি না ব্যাপারতে আছো না, জ্বর বলাইছে। পাটের জাগ তো বহুত করে পরে দিলাম বুঝছ। সকালবেলা দিছি তোমার যাই না এই তিরপাল দিয়ে, তিরপাল বস্তার ভিতরে ঢুকিয়ে তারপরে তার মধ্যে পানি ভরে মোটামুটি ধরেছে 70 কেজি 80 কেজি করে ওজন হবো একটা বস্তার, না এতরি পানি লিক টিক হয় নাই। কিন্তু ইয়ার আগে যে দিছিলাম না লিক হয়ে একবার সমস্ত পানি পড়ে গেছে গা, কিন্তু এবার পর নাই, পর না কেনা তাহলে না 8-9 ঘন্টা যেহেতু পড়লো না। এবার আবার তিরপাল দিছি তোমার 200 টাকা কেজিটা, লাইলন যেটা অরিজিনাল হেঁটে দিছি। ইয়ার আগে দোকানিতে তো ঠকিয়ে দিছাল, কইসাল যে এটাই হয়ে যাবো নিয়ে যান। পরে আমি আবার অন্য দোকানে গেলাম কালকে বাজারে, অন্য দোকানে যাই কইলাম যে এই কথা না। পরে কয় যে হেভি তিরপাল যেটা এটা নিয়ে যান, 200 টাকা কেজি হবো। পানি একবার ওভারলোড করে দিলেও কিছু হবো না, পানি গরম হইলেও কিছু হবো না। অতিরিক্ত গরম হইলে পানি লাইলন পেপার অল্প ঢিলে না ফাইটে যাওয়ার চান্স থাকি, ওটা ফাটবো না। ওই ব্যবস্থাই করো নেবো, তাছাড়া আর উপায় নাই। ঝটপটে কামলা নিয়ে পাট কাটে আলাও, কামলা কাটার কামলা জু করো রাখবো। আর বাগবর থেকে ধোয়ার মানুষ খবর দেন রাখবো। বাগবর আছে বলে, বাগবর আছে। জাহের বড় করলো, জাহের ভাই কইলো যে বাগবর ধোয়ার মানুষ আছে। খেত বুনে থুয়ে যান কে ও ভাই, খারান খেত বুনে থুয়ে যান কে চাষ করে একটা দিছুন কে বিছুন কম পড়লো কে, গুছান একদিন বেশি হয়েছে। গুছা বেশি হয়েছে, তারপর আপনার যে ঘন হয়েছে ধান নেবু। হ্যাঁ তো সেজন্য তো কম পড়ছুন। গাড়িতে ঠিক করা হলো না, মন দেখেছে কোন গাড়ির পার্সেন্ট নিকে
না আজকে আর সম্ভব হবো না। হয় যে বাবারও তো খেত বিজান নাকি? পাট আচ্ছা শুনুমনি। আর খেরের কাস্টমার পাইছি আমি আপনার, খেরের কাস্টমার পাইছি। ওই জালিমুদ্দির দোকানের পশ্চিমে যে দোকান করে বেহাতের দোকান না, জালিমুদ্দির দোকানে, জালিমুদ্দি যে হরেক মালের দোকান যে করে ওর দোকানে পশ্চিম মুড়ে বেহাতি বেছে না, ও তো অতি খেয়ে নিয়ে পাঠাইছে ওর কাছে। শুনেন যদি নেয় গেদের গেলা ওই যে কলা বেছে হচ্ছে চারালি শুনে যান, যদি নেয় তাহলে ওরা দিয়ে দিন দাম দর করে। আইবার করলে এলো কথা বোঝেন নাই না, ফোন নম্বর নাই। সাজদা পাঠার যাক আলহামদুলিল্লাহ একবার হেমনি আছে, একবার হেমনি আছে পাঠার যাক, কিচ্ছু হয় নাই। হ্যাঁ আগের বার যেটা খাইছি 100 টাকার একদম বেকার গেল না, একবারে বেকার গেছে 100 টাকা। আমি তোমার কইলাম যে থাকবো আম্বা, বস্তা মতো হুকা দিছি অনেক থে দিছি। এই যে দেখেন এর আগের বার মনে করেন যে এই তিরপল দিয়ে বাইন দিয়ে পানি লুট করে এই যে এই বস্তার ভিতরে ঢুকাইছিলাম, কিন্তু সকালবেলা দেখি লিক হইয়া পানি পইরে একবারে খালি হয়ে রয়েছে। হ্যাঁ তারপরে নতুন করে আবার তিরপল আইনে অন্য ব্যবস্থা করা হয়েছে। জায়গা যদি এমনি করে থাকে 4-5টা দিন থাকলেই যাই পাট ডেবে যাবো, জাগাইবো না ধরো পাটে পানি খাইয়ে একদম তার মানে ডেবে যাবো গা। হ্যাঁ পছন্দ ধরবো 4-5 দিন গেলে ঠিকঠাকই আছে। ওই উন্নে পেপার দে বলে দুইবার করে ওতে ওই তো ওমন করে এই জন্য তো আমি দিতে গেলে দিই নাকি কোনোদিন দেখছো আমিও দিই নাই, আমি দিই নাই। এখানে হয়েছে তার মানে তোমার এআই প্রযুক্তি বুঝছো, তার মানে যখন থেকে তোমার এআই বেরিয়েছে, হ্যাঁ এআই বাইরের পর থেকে মানুষের বহুত বুদ্ধি সহজ করে দিছে। এআইয়ের কাছে স্যাম্পল একটা প্রশ্ন জিজ্ঞেস করে আর এআই সব কিছু তোমার স্যাম্পলভাবে অ্যান্সার দিয়ে দেয়, সহজ যেটা সবচেয়ে বিষয় রয়েছে এমনি। এআই না তোমার যে না বহুত কিছু উন্নত করছে, ডেভেলপ করছে, কিন্তু তারপরে তার পাশাপাশি আবার ধরো যত উন্নত ডেভেলপ আইতেছে তত মানুষের আবার আয়ু কমাইতেছে, বুঝছো, আরো কমবো ভবিষ্যতে মানুষের আয়ু আরো কমাইব, কিন্তু নতুন নতুন প্রযুক্তি আবার বাইরে থাকবো, কিচ্ছু কই পারবা না। আজ আছি দুনিয়ায় কাইল নেই। সো সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটি দেখলেন, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। যারা নতুন আছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট আপনাদেরকে দিতে পারি। হ্যাঁ